আসসালামু আলাইকুম। আজকে আবার একটা ডেইলি ভ্লগ নিয়ে চলে আসলাম। মানে সকাল থেকে কি করলাম, সারাদিন কোথায় গেলাম, কি খাওয়া-দাওয়া করলাম সেসব কিছু থাকবে আজকের ভ্লগে। তো দুপুরবেলা মানে দুপুরের জন্য হচ্ছে রান্না-বান্না শুরু করে দিলাম। আর আমরা যারা গৃহিণী তারা তো ঘুম থেকে উঠলে রান্নার জন্যই সবকিছু রেডি করতে হয়। সকালে নাস্তা করার পরে হচ্ছে দুপুরের জন্য মাছ রান্না করব আজকে। আর অনেকে একদম পাঙাশ মাছ দেখলে এমন ভাব দেখায় মনে হয় পাঙাশ মাছ জীবনেও খায় নাই। বাট পাঙাশ মাছ কিন্তু সুন্দর করে চামড়াটা ফেলে দিলে বা চামড়াটা পরিষ্কার করে সুন্দর করে ভেজে ধুয়ে রান্না করলে খেতে বেশ মজা। আর এটা কিন্তু অনেক মানে পুষ্টিগুণ আছে পাঙাশ মাছে। তো এখন জাস্ট মাছগুলা ভেজে নিয়েছি আর এরপরে হচ্ছে মশলাটা কষিয়ে এর মধ্যে বরবটি আলু দিয়ে দিলাম। বরবটি শুধু ভাজি না, এরকম একটু ঝোল করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। একদম পাতলা টেলটেলা ঝোল না, মাখা মাখা ঝোল যাকে বলে। তো এইভাবে যেকোনো মানে মাছ দিয়েই বরবটির এই ঝোলটা ভীষণ মজা হয়। তো আমি মানে সবসময় দেখা যায় তেলাপিয়া দিয়ে করি বা রুই দিয়ে করি। আজকে একটু ভিন্ন ধর্ম ট্রাই করলাম যে ভাবলাম আজকে একটু পাঙাশ মাছ দিয়ে করি, দেখি কেমন হয় খেতে। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। জাস্ট মানে তরকারিটা কষিয়ে পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাছগুলো দিয়ে ধইনা পাতা দিয়ে দিছি। আরও কিছুক্ষণ জাল করে নিব। ঝোলটা একদম মাখা হয়ে গেলে বন্ধ করে নিয়েছিলাম আর ওটার ভিডিও করিনি। আর রাস্তায় এত কাঁঠাল ছিল দেখে মাথা ঘুরে গেছে, ভাই এত কাঁঠাল খায় কারা? আর এরপরে হচ্ছে একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম লেস কিনতে। তো ওইখান থেকে চলে আসলাম। আমাদের এই এলাকায় হচ্ছে একটাই ঘোরার জায়গা আছে, মিনি কক্সবাজার। তো ওইখানে যাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকার পরে মনে হলো কি খাবো? পরে দেখি যে মোমো দেখে মনে হলো যে একটু ট্রাই করি কেমন হয়। তো বেশি নেইনি, ২ জনে ১ প্লেট নিয়েছি। কারণ কি অনেক জায়গায় যায় না ধরা খাই। একটা খাবার কিনি, এত বাজে হয়, পুরাটাই লস প্রজেক্ট। তাই ভাবলাম যে একটা নিই, খায়া টেস্ট করে দেখব কেমন মজা হয়। আপনারা কে এরকম ট্রিক্স করেন কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।